গুটি সন্দেশ, যেটাকে অনেকে সাগরদানা সন্দেশও বলে থাকেন। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। পারফেক্টভাবে কিভাবে গুটি সন্দেশ আপনারা ঘরে বানাতে পারবেন দোকানের মতো, সেটাই আজকে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই গুটি সন্দেশটা কীভাবে খুব সহজে বাসায় বানাবেন, চলেন প্রসেসিংটা দেখে নেওয়া যাক। প্রথমেই চুলার মধ্যে একটা প্যান বসিয়ে 1 লিটার দুধ দিয়ে দিলাম। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে আমি বলক উঠিয়ে নিব। অলরেডি কিন্তু বলক চলে আসছে, আর এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে এই বলকটা নিয়ে আসছি। এক ফোঁটাও কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর সাইড থেকে যদি এরকম সর জমে, এগুলোকেও ভেঙে মাঝখানে নিয়ে আসতে হবে। মোট কথা কোনো রকম কোনো সর পড়া যাবে না, এই জন্য আপনাকে নাড়াচাড়া করতে হবে। অল্প আছে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করলেই দেখবেন দুধটা অনেকটাই কমে আসছে। অর্থাৎ যখন দেখবেন অর্ধেক হয়ে গেছে, তখনই এখানে 1 কাপ চিনি অ্যাড করে দিতে হবে। আবারও নেড়েচেড়ে এটাকে আমি আরও ঘন করে নিব। এই যে দেখুন কতটা ঘন হয়েছে। আর এই পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়ার উপরেই আছি, একটা ফোঁটাও কিন্তু নাড়াচাড়া বন্ধ করিনি। এই যে দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। কালারটাও কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আর এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা গাঢ় হয়েছে। এই পর্যায়ে আমি চুলা আঁচটা বন্ধ করে দিব আর অনবরত নেড়েচেড়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। সাবধান, বেশি ঠান্ডা করবেন না যেন কুসুম গরম থাকে। এই যে দেখুন কতটা গাঢ় হয়েছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে গুঁড়া দুধ অ্যাড করব। অবশ্যই ফুটন্ত দুধের মধ্যে গুঁড়া দুধ মিক্স করলে কিন্তু ছানা কেটে যাবে অথবা দলা পেকে থাকবে। এজন্য আমি চুলার আঁচটা একটু বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ইজিলি আপনারা দুধটাকে মিশিয়ে নিতে পারবেন, কোনো লাম্পস বা দলা থাকবে না। এই সন্দেশটা বানানোর সময় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়ার উপরেই থাকতে হয়। এটাই একটা প্যারাদায়ক। ধৈর্য সহকারে কিন্তু নাড়াচাড়া করলে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। দোকানের মতো পারফেক্ট সন্দেশ কিন্তু ঘরেই বানানো যায় একটু কষ্ট করলে। এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে যদি কোনো দলা থাকে এগুলোকেও ভেঙে দিচ্ছি। আর সাইড থেকে লেগে থাকলে এগুলোকেও মাঝখানে এনে চুলার আঁচটা আবার ধরিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে গাঢ় করে নিব। এই যে দেখুন কতটা গাঢ় হয়েছে। এখানেই শেষ না, এটা কিন্তু আরও গাঢ় করতে হবে। এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, যাতে করে এটা প্যানের মধ্যে লেগে না আসে। অবশ্যই কিন্তু আপনারা ননস্টিকের প্যান নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনারা খুব ইজিলি কুক করতে পারবেন, প্যানের মধ্যে লেগে আসবে না আর আপনাদেরও কিন্তু বিরক্ত লাগবে না। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর প্যান থেকেও ছেড়ে ছেড়ে আসতেছে, তখন সাথে সাথেই কিন্তু আমাদেরকে মোল্ড আউট করে নিতে হবে। আর যে পাত্রের মধ্যে আপনি ঢালবেন এটার মধ্যে কিন্তু আগে থেকে ঘি ব্রাশ করে নিতে হবে, না হয় কিন্তু এটার মধ্যেই লেগে সেট হয়ে যাবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এ পর্যায়ে কিন্তু গরম থাকা অবস্থায় সাথে সাথেই আপনাদেরকে এই সন্দেশগুলো শেপ দিয়ে নিতে হবে। কিচ্ছু করার নেই, এই পর্যায়ে কিন্তু প্রচণ্ড গরম থাকে। তারপরও আপনাদেরকে ধৈর্য সহকারে সাথে সাথে এগুলোকে চটজলদি শেপ দিয়ে দিতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি 2 থেকে 3 জনে মিলে এই সন্দেশগুলো শেপ দেন, না হয় কিন্তু খুব দ্রুতই কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আর পরবর্তীতে শেপ দিতে পারবেন না। আর এগুলো শেপ দেওয়াটাও কিন্তু এতটাও কষ্ট না। একটু হাতের মধ্যে নিয়ে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বাটে শেপ দিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর একটা শেপ হয়ে যায়। আর এগুলা কিন্তু আপনারা এখনই খেতে পারবেন না, এগুলা এ পর্যায়ে অনেক নরম থাকে। এটাকে সেট হতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাগে। তারপর কিন্তু আপনারা যে কোনো একটা কাচের বয়মের মধ্যে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু এটা দুধ দিয়ে বানানো, 1 সপ্তাহ পর কিন্তু আর ভালো থাকবে না। আর এটা থাকারও কথা না যে সুস্বাদু একটা সন্দেশ, এটা কিন্তু বাচ্চারা 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ করে ফেলে। আমার বাচ্চারা তো এগুলা একদিনেই শেষ করে ফেলেছে। এটা এতটাই মজার, যাকেই খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। একেবারেই হুবহু দোকানের মতো টেস্ট পাবেন ইনশাল্লাহ এই রেসিপি ফলো করে বানালে। আজকে আমার এই সিম্পল আর সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। প্যারা সন্দেশ, যারা আমরা প্যারা সন্দেশটা বানানোটাকে একটা প্যারা মনে করি, তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো রকম প্যারা ছাড়াই কিন্তু কিভাবে প্যারা সন্দেশ বানাবেন সেটাই আজকে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব সহজে পারফেক্ট দোকানের মতো প্যারা সন্দেশ কিভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন চলুন এক নজর দেখে নেওয়া যাক। আশা করি এই রেসিপি দেখার পর সবাই আপনারা ইজিলি প্যারা ছাড়াই প্যারা সন্দেশ বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা আবদার, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, অর্থাৎ আধা লিটার দুধ। এখানে আপনারা চাইলে 1 লিটার দুধের প্যারা সন্দেশও বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন এই দুধটাকে আমি রেখে দিলাম বলক ওঠার জন্য। আর অন্য একটা চুলার মধ্যে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিলাম, এটাকে আমি একটু ক্যারামেল করে নিব। এই যে দেখুন ক্যারামেল করতে করতে কিন্তু আমার দুধের মধ্যে বলক চলে আসছে। এখন চুলার আঁচটা একেবারেই কমিয়ে আমি ক্যারামেলটা ঢেলে দিব। আর সাবধান, আস্তে আস্তে ঢালবেন, না হয় কিন্তু এই পর্যায়ে ছিটকে এসে আপনার হাতে ছ্যাঁকা লাগতে পারে। দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যখন দেখবেন দুধটা অর্ধেক হয়ে গেছে, তখন আপনার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। আমি এখানে আরও 1/3 কাপ চিনি অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে 2টা এলাচ দিয়ে দিলাম, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। পরবর্তীতে আমি এটা উঠিয়ে ফেলে দিব। যখন দেখবেন একটু গাঢ় হয়ে গেছে,
কালারও চেঞ্জ হয়ে গেছে, তখন চুলার আঁচটা আবারও কমিয়ে দিবেন। আর এখানে 1 কাপ দুধ আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, একটু একটু করে। এক হাতে ঢালবেন, আরেক হাতে নাড়াচাড়া করবেন। এভাবে করতে করতে 1 কাপ দুধই কিন্তু আপনাকে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে চুলার আঁচটা আবারও মিডিয়ামে করে দিবেন। পুরোটা রান্না জুড়েই কিন্তু নাড়াচাড়া করার উপরে রাখতে হবে, না হয় কিন্তু উপর দিয়ে সর জমে যাবে। তারপর যখন দেখবেন প্যানের সাথে লেগে আসতেছে, 1 চা চামচ ঘি দিয়ে দিবেন। এতে করে কিন্তু দেখবেন প্যানের মধ্যে আর লেগে আসবে না। তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে শক্ত একটা ডোয়ে পরিণত করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন নন স্টিকের প্যান নেওয়ার জন্য, এতে করে কিন্তু দেখবেন পোড়া লাগা বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর গরম থাকা অবস্থায় একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেবেন, আর একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন যেন কিছুটা ঠান্ডা হয়। সাবধান, বেশি ঠান্ডা করা যাবে না, না হয় কিন্তু পরবর্তীতে শেপ দিতে পারবেন না। যখন দেখবেন আপনার হাতে সহ্য হচ্ছে, এরকম গরম হয়ে গেছে, তখন এটাকে একটু মথে নেবেন। তারপর কিছুটা ব্যাটার নিয়ে হাতের মধ্যে একটু গোল করে চ্যাপটা করে নেবেন, চাপ দিয়ে। তারপর মাঝ বরাবর একটা আঙ্গুল দাবিয়ে দিলেই কিন্তু এই সুন্দর প্যারা সন্দেশের ডিজাইনটা হয়ে যায়। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও করে নিতে পারবেন, অথবা চাইলে যে সাজগুলা পাওয়া যায় ডিজাইন করার, সেইগুলোও করে নিতে পারেন। সেগুলো দিয়েও কিন্তু ডিজাইন করে নিতে পারেন। আজকে আমি আপনাদের সাথে প্যারা সন্দেশের একেবারেই সিম্পল আর কমন একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম। এটা যে কেউ চাইলে ইজিলি করে নিতে পারবে। ভিডিওটা খেয়াল করেন, আমি আরেকটা করে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু হাতে শেপ দিতে গেলে আগে থেকেই একটু ঘি লাগিয়ে নেবেন, না হয় কিন্তু হাতে লেগে যেতে পারে। ঘি দিলে কিন্তু আপনারা ইজিলি যে কোনো শেপের প্যারা সন্দেশগুলো বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যাই হবে না। যাই হোক, আমি একে একে সবগুলাই করে নিলাম। আর এটাকে সেট হওয়ার জন্য কমপক্ষে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে কিন্তু আপনারা ইজিলি সার্ভ করে নিতে পারবেন। আর এটা বিশ্বাস করেন এতটা মজার, না খেলে বা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আমার বাচ্চারা তো প্রথম দিনে এগুলা খেয়ে একেবারেই শেষ করে ফেলছে। আর এটা কিন্তু আপনারা ইজিলি, এই সন্দেশগুলো কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেলে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো সমস্যাই হবে না, নষ্ট হওয়ার কোনো প্যারাই থাকবে না। যেহেতু এগুলা নষ্ট হওয়ার কোনো প্যারা নেই, তাই কিন্তু আপনারা এগুলা অনেকগুলা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন বাচ্চারা চকলেটের বায়না করবে, তখন কিন্তু চকলেট না দিয়ে এগুলো একটা একটা করে হাতের মধ্যে দিয়ে দিতে পারেন, আর বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারবে। আর তাদের স্বাস্থ্যেরও কোনো ঝুঁকি থাকবে না, কারণ বাহিরের খাবার অনেক অস্বাস্থ্যকর। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজার রেসিপি পেতে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।